আসসালামু আলাইকুম। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? যারা মানবতাকে ভালোবাসেন, যারা মাকে ভালোবাসেন, যারা বাবাকে ভালোবাসেন, ওই সকল ব্যক্তিদের উদ্দেশ্য করে আমি কিছু কথা বলার জন্য আপনাদের সামনে সম্মুখীন হয়েছি। আমার এক স্টুডেন্টের মা দীর্ঘদিন যাবত ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। ওনার নাম মোসাম্মদ আনোয়ারা বেগম। উনার স্বামীর নাম মরহুম আব্দুর রফ মিয়া সাহেব। উনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে। ওই মা দীর্ঘদিন যাবৎ ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত, অর্থাৎ স্তন ক্যান্সার আক্রান্ত। টাকার জন্য ওনার চিকিৎসা করাইতে পারতেছে না। আমি যেভাবে হোক খবর পাওয়ার পর আমি আমার কতগুলো স্টুডেন্টদেরকে নিয়ে একটা উদ্যোগ নিয়ে ওনার চিকিৎসাটা করানোর জন্য। যেহেতু এর আগে আমরা কয়েকটা ক্যান্সার রোগীর চিকিৎসা করাইছি এবং তাও করাইতে পারছি আপনাদের সকলের সহযোগিতায়। এখন আমরা একটা উদ্যোগ নিই এই মাকে চিকিৎসা করানোর জন্য, এবং আমরা গ্রামবাসীর কাছ থেকে পার্শ্ববর্তী যে গ্রাম, ওই গ্রাম থেকে আমরা কিছু টাকা সংগ্রহ করে, এবং আমাদের গ্রামের যারা ছিল তারা আমাদের অনেক সাহায্য করছে, তাদের মাধ্যমে আমরা প্রাথমিকভাবে যে চিকিৎসা এই মাকে দিতে পারছি। এবং টাকা সংগ্রহ করার পর আমরা ঢাকা ওনাকে পাঠাই চিকিৎসার জন্য, এবং পিজি হসপিটালে ওনার চিকিৎসা এখনো চলতেছে। বিগত 4 মাস যাবত ওই মার চিকিৎসা আমরা চালাইতেছি টাকা সংগ্রহ করে। এখন ওনার অপারেশনটা ভালোভাবে সম্পন্ন হয়েছে। এখন কেমোথেরাপির প্রয়োজন, কেমোথেরাপির জন্য আমাদের অনেক টাকার প্রয়োজন। ডাক্তাররা প্রথমত 25টা কেমোথেরাপির কথা বলেছিল, যার এক একটা প্রাইস পড়বে আপনার 1 লক্ষ টাকা করে। তখন আমার যে স্টুডেন্ট, ওকে ডাক্তার বলার পর ও কান্না করে দিছে। ও বলতেছে যে স্যার, আমি এত টাকা কিভাবে ম্যানেজ করব? আমাদের একটা নাপা ট্যাবলেট কেনার মতো সামর্থ্য নেই। আমার এক স্যার আমার এই মায়ের এই অবস্থা দেখার পর ওনার নিজে থেকে উদ্যোগ নিয়ে আমার মাকে চিকিৎসা করাইতেছে, এবং গ্রামবাসী সকলের সহযোগিতায় আমরা এই জায়গা পর্যন্ত আসতে পারছি। তখন ডাক্তাররা 25টা কেমো থেকে সরে এসে তার 8টা কেমোর কথা বলে, এবং এক একটা কেমো 20 থেকে 22,000 টাকার মতো, যে আমরা আপাতত 3টা কেমোথেরাপি দিতে সক্ষম হয়েছি। এবং এই কেমোগুলোর ব্যাপারে সবচেয়ে বেশি সহযোগিতা হচ্ছে আমাদের যে গোপালপুর শিক্ষা ফাউন্ডেশন, নিটুল আহমেদ সাহেব, মিজান ইঞ্জিনিয়ার সাহেব, বশির আহমেদ সাহেব, ওনারা সকলের সহযোগিতায় আমরা 3টা কেমোথেরাপি দিতে সক্ষম হয়েছি। এবং অপারেশনের সময় আমাদের সবচেয়ে বেশি সাহায্য করছে সজল আহমেদ সাহেব, বেলজিয়াম প্রবাসী। তারপর আমাদের গোপালপুর গ্রামের পার্শ্ববর্তী গ্রাম সাহেবনগর মরহুম ইব্রাহিম খলিফার ছেলে হাফেজ শামীম সাহেব, ওনারা 20,000 টাকা দিয়েছেন ওনাদের পরিবার থেকে। ওনাদের সকলের সহযোগিতায় এবং আপনাদের সকলের সহযোগিতায় আমরা অপারেশনটা করাইতে পারছি। এবং এখন আমাদের 8টা কেমোথেরাপির প্রয়োজন। 8টার মধ্যে আমরা 3টা কেমোথেরাপি দিতে সক্ষম হয়েছি। আমাদের আরো 5টা কেমোথেরাপির প্রয়োজন, এবং এই 5টা কেমোর জন্য যে টাকা, আমাদের হাতে একটা টাকাও নেই। আমি সকলের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আপনারা ওনার পাশে একটু দাঁড়ান। যেহেতু আমাদের চতুর্থ যে কেমোথেরাপি এই মাসের 20 তারিখ, আমাদের হাতে একটা টাকাও নেই যে আমরা চতুর্থ কেমোথেরাপির ব্যবস্থা করতে পারবো। আমি তাই সকলের কাছে অনুরোধ করবো, আমার যারা স্টুডেন্ট আছে, যারা প্রবাসে থাকে, প্রবাসী ভাইয়েরা এবং চাকরিজীবী ভাইয়েরা, আমি সকলের কাছে অনুরোধ করব, আপনারা ওনার পাশে একটু দাঁড়ান। এই মায়ের পাশে একটু দাঁড়ান, ওনার চিকিৎসাটা যেন আমরা সম্পন্ন করতে পারি। এবং বাকি যে কেমোথেরাপি গুলো আছে, আমরা যেন আপনাদের সকলের মাধ্যমে আমি এই থেরাপি গুলো সম্পন্ন করতে পারি। আমি ভিডিওটা ওনার সামনে করতে পারতাম, আমি হয়তো দূর থেকে করতেছি। তার কারণ হচ্ছে এই মা এখনো জানে না যে উনার ক্যান্সার আক্রান্ত এবং উনার কেমোথেরাপি চলতেছে। উনার জানে উনার শুধু শরীরে অসুস্থতা হয়েছে এবং উনার চিকিৎসা চলতেছে এবং স্যালাইন করানো হচ্ছে, উনা জানে। আমি এই কারণে উনা ভয় পাবে বিদায় আমি ভিডিওটা উনার সামনে করতেছি না। এবং আপনারা খোঁজ নিবেন, আমি উনার ঠিকানা দিয়ে দিচ্ছি, সবকিছু দিয়ে দিয়েছি এখানে, এবং স্ক্রিনে বিকাশ নাম্বার, নগদ নাম্বার দেওয়া আছে। আপনার যে যতটুকু পারেন, এখানে কোনো নির্ধারিত না যে আপনি এত টাকা দিতে হবে, আপনার যে যতটুকু পারেন আপনারা একটু সাহায্য করেন। এবং ভিডিওটা আপনারা সবচেয়ে বেশি আমি অনুরোধ করবো আপনারা একটু শেয়ার করে দিবেন। যেহেতু একটা ভালো কাজ নিজে একটু সাহায্য করবেন এবং অন্যকে একটু সাহায্য করার সুযোগ দিবেন। আমি সকলকে অনুরোধ করবো ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিবেন। হয়তো আপনাদের যারা পরিচিত আছে তারা দেখার পর হয়তো এই মাকে একটু সাহায্য করতে পারে। আমি এই জন্য সকলকে বলবো আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ভিডিওটা দূর থেকে করার কারণ হচ্ছে, আসলে এই কারণটা যে ওনা ভয় পাবে বিদায় আমি দূর থেকে করতেছি, কারণ খুব ভয়ঙ্কর একটা অবস্থা ছিল ওনার, যে স্তনটা পচে গিয়েছিল, পোকা হয়ে যায়। এখন এই কারণে আমি দূর থেকে ভিডিওটা করতেছি। এবং আমি আমার পর যদি কোনো সাহায্য পাই চতুর্থ কেমোথেরাপির জন্য, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সকলের কাছে আমি ভিডিওতে বলে দেব যে হ্যাঁ, চতুর্থ কেমোথেরাপির জন্য এই সংগঠন বা যে কোনো ব্যক্তি আমাকে এই টাকা দিয়েছে। ইনশাল্লাহ এখন আমরা পরবর্তী অর্থাৎ 5ম কেমোথেরাপির জন্য টাকা সংগ্রহ করতেছি। আমি সকলের কাছে অনুরোধ করব আপনারা এই মায়ের পাশে একটু দাঁড়ান। হয়তো আমার মাধ্যমে হোক বা গোপালপুর শিক্ষা ফাউন্ডেশনের মাধ্যমে হোক, বা সরাসরি আপনারা যারা ওনাকে চিনেন, যারা ওনার পরিচিত, আমি পরিবারের সকলের সদস্যের নাম বলে দিয়েছি, আপনারা সরাসরি ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা, আমি চাই যেন একটা মানুষ টাকার জন্য
মারা না যায়। কেউ কেউ যেন এই কথাটা বলতে না পারে যে আমি চিকিৎসা করাইতে পারি না টাকার জন্য, যে একটা আক্ষেপ যে থাকে, এই আক্ষেপের জন্য না থাকে। আমি চাই সকলে একজন আরেকজনের পাশে যেন দাঁড়াই, এবং আমরা যেন এই সাহায্যের হাত আমাদের সবসময় চালু রাখতে পারি। এই বলে আমার কথাগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম।